আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কাছে একটা মশা মারার ব্যাট আসছে, গ্রাহক নিয়ে আসছে ঠিক করার জন্য। তো এটা সমস্যা হয়েছে, এটাতে চার্জ হয় না আর এটা কোনো কাজও করে না। তো আমি সন্দেহ করতেছি যে এটা ব্যাটারি খারাপ। এটা প্রথমে আমরা একটা ব্যাটারি লাগিয়ে দেখব, তারপর এটা কি সমস্যা আছে ওটা খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করব। পাশেই থাকুন। তো আমরা প্রথমে এটার 3টা স্ক্রু থাকে, সামনে 2টা পিছনে একটা, স্ক্রু 3টা খুলে নিচ্ছি। তারপর ব্যাকপার্টটা খুলে ব্যাটারিটা আগে চেঞ্জ করে দেখব। আমি দোকান থেকে ইলেকট্রনিক্সের পার্টস বিক্রি করে এরকম দোকান থেকে একটা ব্যাটারি আগে এনে রাখছি, আমার কাছে আছে। ওইটার দাম নিবে যদি আপনারা কিনতে যান হয়তো 70 থেকে 80 টাকা। তো ব্যাটারিটা আমি খুলে নিচ্ছি, খুলে লাগিয়ে নিব। আর ব্যাটারি খোলার সময়, লাগানোর সময় ব্যাটারির গায়ে পজিটিভ নেগেটিভ চিহ্ন মার্ক করা থাকে। তার মানে ব্যাটারি লাগানোর সময় খেয়াল রাখবেন যেন পজিটিভ নেগেটিভ উল্টাপাল্টা না হয়। পজিটিভ নেগেটিভ উল্টাপাল্টা হইলে সার্কিট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো ব্যাটারিটা লাগিয়ে নিলাম আমি। নেওয়ার পরেও এটার আগে যে সমস্যা ছিল ওরকম অবস্থায় আছে, এটা কোনো কাজ করতেছে না। তো আমরা এখন সার্কিটটা খুলে এটাতে কোনো পার্টস খারাপ আছে কিনা ওটা খুঁজে বের করে ওটা সমাধান করার চেষ্টা করব। সাথেই থাকুন। এই মশা মারার ব্যাটগুলোতে আসলে একটা ড্রাইভিং ট্রানজিস্টার থাকে হাই ভোল্টেজ ক্রিয়েট করার জন্য, যেটা ডি গ্রুপের এনপিএন ট্রানজিস্টার থাকে, নাম্বার থাকে হলো D882। তো কাজ করার সময় যেন শর্ট সার্কিট না হয় এই কারণে আমি ব্যাটারির একটা কানেকশন খুলে দিলাম। এখন আমরা ওই ট্রানজিস্টারটা মেপে দেখব এটা কি ঠিক আছে কিনা, না শর্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ট্রানজিস্টারটা, একটা ট্রানজিস্টারই থাকে এনপিএন ট্রানজিস্টার ডি গ্রুপের। আর সার্কিটে যখন কোনো সমস্যা হয় সবার আগে আসলে প্রায় সবগুলো সার্কিটে ওই ট্রানজিস্টারটাই খারাপ হয়। এটা আসলে মশার ব্যাটের একটা কমন ফল্ট। তো আমরা ট্রানজিস্টারটা খুলে নিচ্ছি। খেয়াল রাখবেন সার্কিটে কাজ করার সময় যেন ব্যাটারি কানেকশন দেওয়া না থাকে, তাহলে শর্ট সার্কিট হয়ে সার্কিট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা ট্রানজিস্টারটা খুলে নিলাম। এখন আমরা নতুন আর একটা ট্রানজিস্টার এখানে লাগিয়ে নিব, একই নাম্বারের D882। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে D882 ট্রানজিস্টার। এটা আমরা এখন আগেরটার জায়গায় লাগিয়ে দিব, লাগিয়ে দেখব আমাদের যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে কিনা। আমি জ্বালাই করে নিছি। এখন যে বাড়তি অংশটুকু আছে এটা কেটে ছোট করে দিচ্ছি। ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন। আমাদের যে সমস্যা ছিল এটার আসলে সমাধান হয়ে গেছে। ব্যাটটা এখন ঠিকঠাক আগের মতো কাজ করতেছে।